প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজও একটা গল্প নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এক গ্রামে মা আর ছোট্ট একটা ছেলে থাকে। তার নাম গোপাল। গোপাল আর গোপালের মা থাকে। গোপাল প্রত্যেক দিন পাঠশালায় যায়। পাঠশালায় যাবার পথে একটা বড় জঙ্গল পড়ে। জঙ্গলটা পেরিয়ে তারপরে তার পাঠশালা। তার মাকে এসে বলে, মা, আমার কিন্তু খুব ভয় লাগে, ওই জঙ্গল পেরিয়ে আমি যখন পাঠশালায় যাই আমার খুব ভয় লাগে, তুমি আমাকে দিয়ে আসবে মা? গোপালের মা গোপালকে বলে, কী করে যাব বাবা, আমার তো অনেক কাজ আছে, আমি তো এদিক ওদিক কাজ করি, তবেই তো আমরা খেতে পাই, আমি তোমার সঙ্গে কি করে যাব? তুমি এক কাজ করো, ওই জঙ্গলে যখন ঢুকবে তখন শুধু ডাকবে মধুসূদন দাদা, মধুসূদন দাদা বলে তুমি ডাকবে, দেখবে তুমি ঠিক জঙ্গল পেরিয়ে পাঠশালায় চলে গেছে, তোমার আর ভয় লাগবে না। বলে, কে সেই মা? ওই মধুসূদন দাদা। বলে, আছে, এক মধুসূদন দাদা আছে, তুমি ডাকবে মধুসূদন দাদা বলে ডাকবে, দেখবে মধুসূদন দাদাই তোমাকে পার করিয়ে দেবে, তুমি ভয় পাবে না। ঠিক আছে। তারপরের দিন পাঠশালায় যাওয়ার সময় জঙ্গলের মধ্যে ঢুকেই গোপাল ডাকছে, মধুসূদন দাদা, মধুসূদন দাদা বলে চিৎকার করে ডাকছে। শেষে দেখলো একটা রাখাল ছেলে এসে গোপালের সামনে দাঁড়ালো। গোপাল বলল, তুমি কি আমার মধুসূদন দাদা? তখন মধুসূদন দাদা বলল, হ্যাঁ, আমি তো রাখাল, আমি গরু চড়াই, আমি মধুসূদন দাদা। তুমি কোথায় থাকো? বলে, আমি তো এখানেই থাকি। বলে, তাহলে আমি তো কোনোদিন দেখিনি। বলে, আমাকে তো তুমি ডাকোনি, তাই তুমি আমাকে দেখবে কি করে? আজ তুমি ডাকলে কাতর কণ্ঠে, ভয়ে ভয়ে, আমি তাই তোমার কাছে এসে গেলাম। বলে, তুমি আমার হাতটা ধরো, আমি তাহলে তাড়াতাড়ি পাঠশালায় চলে যেতে পারবো। তখন বলে, এই তো তোমার হাত ধরলাম। ধরেছো তো শক্ত করে? বলছে, হ্যাঁ, আমি যার হাত ধরি, হাত আমি তার ছাড়ি না। এই বলে মধুসূদন দাদা জঙ্গলটা পার করে দিল। বলে, চলো না আমার পাঠশালায়। বলে, না, আমি কি করে যাব, আমি তো আমার গরু চড়াচ্ছি, দেখো আমার কত গরু আছে, আমাকে গরু চড়াতে হবে, আমি তো যেতে পারবো না, যাও তুমি চলে যাও। রাখাল গোপাল পাঠশালায় চলে গেল। পাঠশালা থেকে আসার সময় আবার জঙ্গলের সামনে এসে মধুসূদন দাদা বলে চিৎকার করলো। মধুসূদন দাদা আবার এলো, এসে জঙ্গল পার করে দিল। গোপাল তো বাড়ি পৌঁছে গেল। গিয়েই ছুটতে ছুটতে গিয়ে মাকে বলছে, মা, 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 আজ মধুসূদন দাদা আমার কাছে এসেছিল। বলে, কি বলছিস রে? বলছে, হ্যাঁ। বলে, কি করে দেখলি? বলে, হ্যাঁ, একটা রাখাল গরু চড়ায়, আমার সামনে এসে দাঁড়ালো, আমি যখন চিৎকার করে ডাকলাম আমার সামনে এসে দাঁড়ালো, বললো, আমি তো রাখাল, আমি মধুসূদন দাদা। তখন মা চোখের জল। মা বলে, তুই, মা, তুই বাবা, তুই আমার কি ছেলে, তুই ভাগ্যবান, আজ তুই মধুসূদন দাদার দেখা পেয়েছিস। তখন বলছে, মা, তুমি কাঁদছো কেন? বলে, কাঁদবো না, আমি আনন্দে কাঁদছি, এই মধুসূদন দাদার তো কেউ দেখা পায় না। এই বলে প্রত্যেক দিনই যায় আর মধুসূদন দাদাকে ডাকায়, মধুসূদন দাদা পাঠ করে দেয়। একদিন কি হয়েছে, জঙ্গলে ঢুকেছে, মধুসূদন দাদাকে ডাকছে, কিছুতেই মধুসূদন দাদা সারা শব্দ কিছুই নেই। হঠাৎ দেখি একটা বাঘ একদিক থেকে, একটা ভাল্লুক একদিক থেকে গোপালের কাছে এসে গেছে। গোপাল তো চিৎকার করে কাঁদছে, মধুসূদন দাদা, মধুসূদন দাদা, বাঁচাও, বাঁচাও, তুমি কোথায় গেলে? আজকে তোমাকে দেখতে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে তারপরেই চিৎকার করতে করতে তখন দেখলো যে মধুসূদন দাদা এসে দাঁড়িয়ে পড়লো সামনে, আর বাঘ ভাল্লুকও আস্তে আস্তে সরে গেল। তখন গোপাল বলল, তোমায় দেখে বাঘ ভাল্লুক সরে গেল? বললো, হ্যাঁ, সরে যাবে না, আমাকে দেখলে ওরা ভয় পায়। বাবা, তুমি মধুসূদন দাদা, কে তুমি? তোমাকে দেখে ওরা ভয় পেয়ে গেল? বলে, আমি মধুসূদন দাদা, আমি এই জঙ্গলেই থাকি, আমি সবার ভালো করি, তুমি এত আমাকে ডাকো, এত তুমি ভালোবাসো, আর তোমাকে আমি বাঁচাবো না? ঠিক আছে, তুমি পাঠশালায় চলে যাও। চলো না তুমি আজকে আমার পাঠশালায়। বললো, না, আমি কি করে যাব, যেতে পারবো না, যাও। যেতে পণ্ডিত মশাই বললেন, পাঠশালায় যেতে দেরি হয়েছে। পণ্ডিত মশাই বলছে, গোপাল, আজ তুমি এত দেরিতে এলে কেন? তখন গোপাল সব বলল যে আজ আমাকে বাঘ ভাল্লুকে তাড়া করেছিল, খেতে আসছিল, আমার মধুসূদন দাদা আমাকে বাঁচিয়েছে। আর প্রত্যেকটা ছেলে তখন হাসাহাসি করছে।
বলে বাঘ ভাল্লুকের কাছে মধুসূদন দাদা, কে তোর সেই মধুসূদন দাদা? পণ্ডিত মশাই বললেন, তুমি মিথ্যা কথা বলো না, তুমি পড়াশোনা করছো, তুমি পাঠশালায় এসেছো শিক্ষা লাভ করতে, মিথ্যে বলতে নেই। বলে না পণ্ডিত মশাই, সত্যি বলছি, আমার মধুসূদন দাদা আছে, মধুসূদন দাদাই আমাকে রক্ষা করেছে। একদম বাজে কথা বলবে না। যখন এক ধমক দিয়েছে তখন গোপাল চুপ করে গিয়ে লেখাপড়ায় মন দিল। এইভাবেই চলে। সেদিনকে পণ্ডিত মশাইয়ের একদিন বাবার কাজ হবে। সমস্ত ছেলেদের বলল যে আমার বাবার তো ও, বাবা মারা গেছে, বাবার কাজ হবে, তা সেই কাজে তোমরা আমাকে সবাই সাহায্য করো, আমার বাবার কাজ করব। তখন সবাই বলল হ্যাঁ ঠিক আছে। গোপাল তার মাকে গিয়ে বলে, মা, আজকে পণ্ডিত মশাইয়ের বাবার কাজ, আর আজকে পণ্ডিত মশাই আমাকে বললো কিছু সাহায্য করতে, তুমি আমাকে কি দেবে বলো? গোপালের মা বলল, আমি তো কিছুই দিতে পারবো না, আমার তো কিছুই নেই বাবা, আমি কোথা থেকে কি পাবো? তখন বললো যে তাহলে কি হবে, সবাই তো দেবে, আমাকে তো এমনিই ছেলেরা সবাই হাসাহাসি করে আমার জন্য, আমাকে দেখে, আমি যদি কিছু না দিই পণ্ডিত মশাই রাগ করবেন আর ছেলেরাও আমাকে নিয়ে খুব হাসাহাসি করবে। তখন মা বলল, এক কাজ কর বাবা, তুই তাহলে মধুসূদন দাদাকে একবার বল। বললো ঠিক আছে। তারপরে পাঠশালায় যাবার পথে মধুসূদন দাদার সঙ্গে যখন দেখা হলো, মধুসূদন দাদাকে বললো, প্রত্যেক দিন পাঠশালায় যাবার সময় মধুসূদন দাদা আর গোপাল একটা গাছের গোড়ায় বসে বাঁশি বাজায়, মধুসূদন দাদা বাঁশি বাজায় আর গোপাল বসে থাকে শোনে, দুজনে কথা বলে। তখন মধুসূদন দাদাকে বললো, মধুসূদন দাদা, একটা কথা তোমাকে বলি। তো কি, বলো? বলছে আমার তো পণ্ডিত মশাইয়ের বাবার কাজ আছে, তাই শ্রাদ্ধ আছে, তাতে কিছু দিতে হবে, সাহায্য করতে হবে। মাকে বললাম, মায়ের তো কিছুই নেই, মা বললো আমি পারবো না, তো মধুসূদন দাদাকে বল একবার, তাই তোমাকে বলছি। তখন মধুসূদন দাদা বললো, আমারও তো কিছু নেই রে, আমিই বা কোথা থেকে কি পাবো? দেখ না, আমি তো একটা রাখাল, এই আমার বাঁশি আর ওই আমার একটা সাদা গরু আছে, এই গরু আর আমার এই বাঁশি আর একটা ঘটি, এই আমার সম্বল, আর আমার কিছুই নেই, আমিই বা কোথা থেকে কি দেবো? বলে তাহলে কি হবে, এমনিই তো পণ্ডিত মশাই আমার ওপরে রাগ, তারপরে ছেলেরাও, পাঠশালার সমস্ত ছেলেরাও আমাকে দেখে হাসাহাসি করে, কি করব কি করব এই ভাবছে। তখন মধুসূদন দাদা বলল, এক কাজ কর, আমার তো ওই গরুর দুধ দেয়, তাহলে আমি এক ঘটি দুধ দেবো, এই এক ঘটি দুধ নিয়ে তুই পরিমশাইকে গিয়ে দে, দেখ পরিমশাই কি বলে। ঠিক আছে। কাজের দিন গোপালকে এক ঘটি দুধ দিয়েছে। গোপাল সেই এক ঘটি দুধ নিয়ে পণ্ডিত মশাইকে গিয়ে দিল। আর ছেলেরা দেখে তো সবাই হাসাহাসি করছে। ছেলেরা সব টাকা পয়সা অনেক কিছু পণ্ডিত মশাইকে সাহায্য করছে। কিন্তু ও নিয়ে গেছে এক ঘটি দুধ, নিয়ে যেতে তখন উম, পণ্ডিত মশাই তো দুধটা নিয়ে নিলেন। প্রথমে ভাবছেন বাবা এক ঘটি দুধে কী হবে, ঠিক আছে যা এনেছে তাই ভালো। তখন পণ্ডিত মশাই কী করেছে, সেই দুধটা একটা পাত্রে ঢালছে। সে যখনই ঢালছে ঢেলেই যাচ্ছে, দুধের আর শেষ নেই। তখন পণ্ডিত মশাই বলছে, হ্যাঁ রে গোপাল, এই দুধ তোকে কে দিয়েছে? তখন বলছি, কেন, আমার মধুসূদন দাদা দিয়েছে। বলে আমাকে একবার নিয়ে যাবি তোর মধুসূদন দাদার কাছে? বলে হ্যাঁ নিয়ে যাবো। ওদের ছেলেরা আর পণ্ডিত মশাই সেই মধুসূদন দাদার কাছে গেল। বা জঙ্গলের ভেতর ঢুকে গোপাল তো মধুসূদন দাদাকে ডাকছে চিৎকার করে, মধুসূদন দাদা তো আর আসেই না, অনেকক্ষণ করে ডাকছে, মধুসূদন দাদা তুমি এসো, নাহলে তো আমাকে পণ্ডিত মশাই বিশ্বাস করবে না যে তুমি আছো, তুমি এসো, তুমি একবার দেখা দাও, তুমি একবার দেখা দাও। তারপরে হঠাৎ শুনতে পেল বাঁশির আওয়াজ। বাঁশির আওয়াজ শুনে তখন গোপাল বলল, ওই যে আমার মধুসূদন দাদা এসে গেছে, মধুসূদন দাদা আসছে, ওই যে মধুসূদন দাদা আসছে, এসো মধুসূদন দাদা তুমি একবার দেখা দাও, একবার দেখা দাও। তারপরে দৈববাণী হচ্ছে যে আমাকে তো দেখতে পাবে না তোর পণ্ডিত মশাই, তোর পণ্ডিত মশাই আমাকে দেখতে গেলে অনেক যুগ কেটে যাবে, পণ্ডিত মশাই আমাকে দেখতে পাবে না, আমি তোর মধুসূদন দাদা, আমার গলার আওয়াজ শুনে পণ্ডিত মশাই জেনে নিক যে তোর মধুসূদন দাদা আছে। তখন পণ্ডিত মশাই আর ছেলেরা তখন গোপালের হাত ধরে গোপালের কাছে ক্ষমা চাইল, গোপাল তুই সত্যি কথা বলেছিলি, সত্যি তুই ভাগ্যবান ছেলে, তুই মধুসূদন দাদার দেখা পেয়েছিস, আমরা হচ্ছি মহা পাপী, আমাদের দেখা পাবো না, আমরা কোনোদিনই দেখা পাবো না,
আমরা যে এই মধুসূদন দাদার বাঁশির আওয়াজ পেয়েছি আর গলার আওয়াজ পেয়েছি, দৈববাণী শুনেছি, এটাই আমাদের ভাগ্য। এর থেকে আমাদের আর কিছু পাওয়া নেই ভাগ্যে। বন্ধুরা, তোমাদের সবার কেমন লাগলো গল্পটা তোমরা কিন্তু জানিও।